আমাদের আগামী দিনের এআই অর্থনীতিতে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সেটা হচ্ছে এই যে অধিকাংশ মানুষের স্কিল সেট যেহেতু এআইয়ের সাথে অ্যালাইন নয়, সেহেতু তারা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ তাদের কাজকর্ম কোনো কিছুই কাজে আসবে না, তারা ভাতাজীবী হয়ে বেঁচে থাকবে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু মোস্ট অফ দ্য পিপল। অর্থাৎ সমাজের একটা বড় অংশ এতদিন পর্যন্ত তাদের দুটো হাত নয়, তাদের মাথাটা কিছু হলেও কাজে লাগছিল, অর্থনীতিতে কিছু না কিছু অ্যাড করছিল। বলা যাক যে হঠাৎ করে তারা, সোজা কথায় বলতে গেলে, একটা এখন হয়তো বেকারত্বের সংখ্যা 15% আছে, দেখলাম সেখানে সবাই বেকার হয়ে গেল, 1-2% ছাড়া কেউই কাজে আসছে না। সো দিস ইজ হোয়াট ইজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ গেটিং ইনটু। এটা কোনো দেশের পক্ষে, কোনো রাষ্ট্রের পক্ষে অভিপ্রেত নয়। সে যতই তাকে ভাতা দিক না কেন, তাদের ভাতা দিয়ে আমরা আর্টিফিশিয়ালটাকে অর্থনীতিকে স্টিমুলেট করে রেখে দিই না কেন, যে সবাই প্রচুর ভাতা পাচ্ছে তার জন্য তারা কেনাকাটা করবে, অর্থনীতি চলবে। বাট দ্য প্রবলেম ইজ, মানুষ তো কাজ না করলে মানুষের ভাত কাপড়ের অভাব হবে না, সেটা দ্যাট ইজ নট একটা প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এই মানুষ আইডেন্টিটি পাবে কোত্থেকে। একটা শিক্ষক যদি শিক্ষকতা না করে, তার তো আইডেন্টিটি থাকবে না। ঠিক আছে, একটা লেবার সে যদি কাজ না করে, তার তো আইডেন্টিটি থাকবে না। কারণ কাজ করার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যে মানুষের খাওয়া পড়ার সমস্যা তো নয়, এটা আইডেন্টিটিরও বিশাল সমস্যা। তো হঠাৎ করে আই ওয়াজ সামবডি, কিছুটা হলেও দেখা যাক যে আমি প্রতিদিন কাস্টমার সার্ভিসে বসছি, 10টা কাস্টমারকে সার্ভ করি। অনেকেই চাকরি করতে এই জন্য ভালোবাসে যে 10টা কাস্টমারের সাথে কথা হচ্ছে, কিছু করছি, এই যে লাইফে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য কিছু করছি। এই জিনিসটা মানুষকে একটা গুড ফিলিং দেয় চাকরিতে, যে কিছু একটা করছি। কিন্তু এই কিছু একটা করছিরই যদি কোনো মানুষের জীবনে স্কোপ না থাকে, ইটস ক্যান ক্রিয়েট এ সাইকোলজিক্যাল ডিপ্রেশন ওভারঅল। এটাও ভাবিয়ে দেখতে হবে।